ইসলামের সবচেয়ে বড় সম্পদ হলো যুবকরা। যুবকদের অবদান ইসলামে সবচেয়ে বেশি। যুবকদের বুকের তাজা রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, বলেন ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছি আমার সামনে যারা বসে আছেন, মনে হয় শতকরা 80% উপরে যুবক হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আগামীর সংসদে ক্ষমতার চেয়ারে কোনো নারীকে দেখতে চাই না, ঠিক কিনা বলেন? কথা যদি সত্য মনে হয় তাহলে ঠিক বলে সাপোর্ট করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার সামনে যারা বসে আছে ওরা কেউ বিড়ালের বাচ্চা না, আমরা সিংহের মতো এক মুহূর্ত বেঁচে থাকতে চাই, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকাচ্ছে, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, ইসলামে প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা সবাই যুবক ছিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, উনার বয়স ছিল মাত্র 36 বছর। 36 বছরের যুবক ছিলেন তিনি, নাকি 36 বছরে একদম দাঁত দুধ পড়ে একদম কনকনে বুড়ো হয়ে গিয়েছিলেন? হযরতে ওমর যখন ইসলাম গ্রহণ করে তখন তার বয়স ছিল মাত্র 26 বছর। যৌবনের রক্ত তার পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত শিরা উপশিরায় দাবমান ছিল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ যখন ইসলাম গ্রহণ করেন তখন ওনার বয়স ছিল মাত্র 17 বছর। হযরতে আলী যখন ইসলাম গ্রহণ করে তখন তার বয়স ছিল মাত্র 8.5 বছর। আমার কলিজার টুকরা তরুণ আর যুবক ভাইয়েরা, তোমরাই সর্বপ্রথম কালিমার পতাকা ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলে। তোমাদের অবদান ইসলামে সত্যি অনেক বেশি। তাই বলে বৃদ্ধ বাবাজিদের মন খারাপ করার কিছু নাই। আপনারাও কিন্তু এই বয়সটা পাড়ি দিয়ে এসেছেন। সম্মানিত হাজিরিন, বৃদ্ধ বাবাজিদের ব্যাপারেও হাদিস আছে। এক হাদিসে রাসূল আরবি বলেছেন, ইন্না লিল্লাহি ইকরামা দিশ-শাইবাতিল মুসলিম। বৃদ্ধ বাবাজিকে যারা সম্মান করে, সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজিকে যারা সম্মান করলো, ওরা তো পৃথিবীর কাউকে সম্মান করলো না, ওরা পৃথিবীর কোনো এমপি মন্ত্রীকে সম্মান করলো না, বরং তারা সম্মান করলো আল্লাহ রাব্বুল আলামিনকে। আর যুবক ভাইয়েরা, তোমাদের অবদান ইসলামে সত্যি অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অনেক ভালো, অনেক সম্মান করতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করছেন, দেখা গেল একজন তরুণ যুবক দাঁড়িয়ে বক্তৃতা শুনছে, বসার জায়গা পায় নাই, বসতে পারে নাই। রাসূল আরবি দেখে তার গায়ের চাদরটা ওই যুবকের দিকে তিনি নিক্ষেপ করে দিলেন আর বললেন, হে জারি, তুমি আমার চাদরটা বিছিয়ে এই চাদরের উপর তুমি বসো। হযরতে জারি চাদরটাকে জড়িয়ে তার বুকে নিয়ে নিলেন, বুকে জড়িয়ে চাদরে চুমু খেতে শুরু করে দিলেন আর বলতে শুরু করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সম্মান মহান রব্বুল আলামিন আরো অনেক 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 গুণ বাড়িয়ে দেন, আপনি যেমন আমাকে সম্মান করেছেন। যুবক ভাইয়েরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অনেক সম্মান করতেন, অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। আমরা যে দেশে বসবাস করছি, এদেশে উলামায়ে কেরামের ইসলামিক 8টি দল একত্রিত হয়ে গেছে। 8টি দল একত্রিত হওয়ার কারণে ভারতের দাদা বাবুদের কলিজায় কম্পন সৃষ্টি হয়ে গেছে। ভারতের দাদা বাবুদের মাথা নষ্ট হয়ে গেছে। এমনকি আমাদের দেশে ভারতের যে সমস্ত দালালরা লুকায়িত রয়েছে ওদেরও মাথা খারাপ হয়ে গেছে, বলেন ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আমরা চাঁদাবাজদেরকে দেখেছি, স্বাধীনতার পর থেকে আমরা লুটপাটকারীদেরকে দেখেছি, স্বাধীনতার পর থেকে বাংলার মাটিতে দাপিয়ে বেড়াতে দেখেছি সন্ত্রাসীদেরকে, বাংলার মাটিতে দাপিয়ে বেড়াতে দেখেছি আমরা ত্রাস সৃষ্টিকারীদেরকে। কিন্তু সেদিন বহু দূরে চলে গেছে। বাংলার মাটি ছিল মূলত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মাটি, ঠিক কিনা বলেন? বাংলার মাটি ছিল মূলত শাহপরান ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মাটি। এই বাংলার মাটি ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাটি। এই বাংলার মাটি ছিল খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহির মাটি। বাংলার মাটি ছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাটি। এই বাংলার মাটি ছিল নুরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহি আলাইহির মাটি। এই বাংলার মাটি হলো হযরত মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহির মাটি। এই বাংলার মাটি হযরত মাওলানা আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহি আলাইহির মাটি। বাংলার মাটি মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির মাটি। এই বাংলার মাটি বাংলার কিংবদন্তি জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মাটি, ঠিক কিনা বলেন? আমার সামনে কি যারা বসে আছেন ওদের বয়স কি সবার 90 এর উপরে নাকি? তোমার বয়স কি 90 এর উপরে হয়ে গেছে? যুবক ভাইয়েরা আমার, এই বাংলার মাটি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উৎসর্গকারী উম্মতের মাটি, ঠিক কিনা বলে? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। মুআজ্জাজ হাজিরিন, ইসলাম নামক গাছের গোড়ায় পানি ঢালতে হয় না, ইসলাম নামক গাছের গোড়ায় হৃদয়ের তাজা রক্ত ঢেলে দিতে হয়। বুখারী শরীফের বর্ণনা, মক্কার এক যুবক, নাম তার আব্দুল উজ্জা। যুবকের বাবা মারা গিয়েছে, শিশু বয়সে এতিম বালক আব্দুল উজ্জা, লালন পালন করার মতো তার কেউ নাই। তার দায়িত্ব নিয়েছে তার চাচা। চাচা তাকে লালন পালন করেছে, ভরণ পোষণ করেছে, খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছুর ব্যবস্থা চাচা করেছে। আব্দুল উজ্জা বয়স 20 বৎসরে উপনীত হয়ে গেছে। রাসূল আরবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার জনসাধারণকে দাওয়াত দিচ্ছে, তোমরা এক আল্লাহর দিকে চলে আসো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কালিমা পাঠ করে ফেলো, সফল কাম হয়ে যাবে। এই মূর্তিগুলো কোনো কিছু করতে পারে না। তোমাদের লাত ওয়াল উজ্জা ফারাইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা, লাত উজ্জা মানাত মূর্তিগুলো কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। সুতরাং তোমরা দ্বীনের দিকে চলে আসো। মহান রব্বুল আলামিন সূরা হজ 17 পারা 20 পৃষ্ঠা লাইন নাম্বার প্রথম দ্বিতীয়, মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু وَإِنْ يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعْفَ الطَّالِبِ وَالْمَطْلُوبِ। মানব জাতি, তোমরা একটি দৃষ্টান্ত, একটি এক্সাম্পল গ্রহণ করো। মূর্তিগুলাকে যে তারা ডাকে, মূর্তিগুলা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। গোটা পৃথিবীর সমস্ত মূর্তি আর দেব দেবীগুলো যদি একসাথে হয়ে যায়, একটা মাছি পর্যন্ত তারা সৃষ্টি করতে পারবে না। এমনকি তাদের সামনে রাখা যে বুক দেয়া হয়,
সেই মিষ্টি থেকে মাছি যদি খাবার খেয়ে যায়, সে মাছিকে তাড়ানোর সত্ত্বেও তারা রাখে না, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলছেন দুআফাত তালিব ওয়াল মাতলুব, মূর্তিগুলোর উপাসনা যারা করে তারাও দুর্বল। যে মূর্তিগুলোর উপাসনা করা হয় সেই মূর্তিগুলাও তো আরো বেশি দুর্বল। সুতরাং তোমরা এই সব কিছু ছেড়ে দাও, এক আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। আব্দুল উজ্জার মনে এই ব্যাপারটা খুব দাগ কাটছে। আব্দুল উজ্জার মনে চায় সমস্ত দেব দেবীদেরকে ছেড়ে এক আল্লাহর ইবাদতকারী হয়ে যেতে। কারণ এই পৃথিবীটা সৃষ্টি করেছেন কে? আকাশ সৃষ্টি করেছেন কে? চন্দ্র সৃষ্টি করেছেন কে? বিশাল সূর্যটা কে সৃষ্টি করেছেন? আমরা আরেকটু আওয়াজ দিয়ে জোশের সাথে যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, সেই স্রষ্টাকে আমরা হৃদয়ের কলিজা থেকে, হৃদয়ের গভীর থেকে আমরা ডাক দিই, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, সেই আল্লাহর দিকে আমরা ফিরে যাই, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে যাই। আব্দুল উজ্জার মনে মনে চায়, কিন্তু তার চাচা কট্টর কাফের। রাসূলুল্লাহর নাম শুনলেই যেন তার শরীরে আগুন ধরে। চাচার সামনে রাসূলের কথা বলবে, সাহস পাচ্ছে না। পরিশেষে রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। ঠিক তখন আব্দুল উজ্জার কলিজার ভিতরে মনে হয় যেন বুকটা ভেঙে গেছে। আব্দুল উজ্জা সাহস করে তার চাচাকে বলল যে, হে আমার চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে ডাকেন, উনি যে কালিমার দাওয়াত দেন, ওই কালিমার দাওয়াতটা আপনার কাছে কেমন লাগে? চাচা বলল, কি ব্যাপার, এইসব কি বলতেছো তুমি? আব্দুল উজ্জা বলল যে, আমার কাছে তো অনেক ভালো লাগে। চাচা বলল, আরেকবার যদি তুমি তার নাম মুখে নাও তাহলে তোমার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আব্দুল উজ্জা জিজ্ঞেস করলো, কি হবে? সে বলল, আমি তোমাকে জায়গা জমি ক্ষেত আমার বাড়ি গাড়ি ঘোড়া স্বর্ণ রূপা তোমাকে যা দিয়েছি সব তোমাকে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলল, নো প্রবলেম, আই উইল রিটার্ন ইউ অল থিংস। আমি তোমাকে সব কিছু ফেরত দিয়ে দেব। আমি আপনাকে যা দিয়েছেন আমাকে সব আমি ফেরত দিয়ে দিলাম, কিন্তু আপনি শুনে নেন, আমি আপনাকে সাক্ষী রেখে পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা যখন এই কালিমা পাঠ করে ফেলল, চাচা বলল, সব ফেরত দাও। আব্দুল উজ্জা বলল, আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদগুলা ফেরত দেওয়া আমার জন্য তো কোনো ব্যাপারই না। এমনকি আপনি যদি আমাকে একটি গ্রামের মালিক, শহরের মালিক, দেশের মালিক নয়, গোটা পৃথিবীর মালিকও যদি আপনি বানিয়ে দিতেন, সব কিছুর বিনিময়ে হলেও আমি আমার হৃদয়ের ভেতর থেকে, হৃদয়ের গভীর থেকে পাঠ করে নিতাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলল, সবকিছু আমি ফেরত পাইলাম, তোমার গায়ে যে জামাটা আছে এই জামাটা আমার টাকার কিনা, সুতরাং তোমার জামাটাও ফেরত দাও। আব্দুল উজ্জা 20 বছর বয়সের টকবগে যুবক জামাটা খুলে দিয়ে দিছে, বলতে শুরু করলো, তোমার পরনে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটাও ফেরত দাও। আব্দুল উজ্জার চোখ থেকে পানি জর্জর করে ঝরে পড়ছে, শরীর কাঁপতেছে। এমতো অবস্থায় সে তার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে দিয়েছে। দৌড়ে গেছে তার মায়ের কাছে। মা তার এই অবস্থা দেখে চোখে হাত দিয়েছে, বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা মাকে ডাক দিয়ে বলে, হে আমার মা, হে আমার গর্ভধারিণী মা, আপনি তো জানেন আমার সব কিছু ছিল, আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি। আমি মূর্তি দেব দেবী যা কিছু আছে সব কিছু ফেলে রেখে আমি এক আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে গেছি। আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার কারণে আমার চাচা সব কিছু আমার থেকে ছিনিয়ে নিয়ে গেছে। মা বলল, বাবা তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলল, মা আমাকে একটা বস্ত্র দেন, একটা পোশাক দেন, যে পোশাকটা আমার গায়ে জড়িয়ে শত শত মাইল উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে
সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে আমি উপস্থিত হয়ে যাব। সম্মানিত হাজিরিন, এ আব্দুল উজ্জা তার মা তাকে একটি চেরা কম্বল দিল, দেওয়ার মতো ঘরে আর কোনো কাপড় নাই। হত দরিদ্র ফ্যামিলি, চেরা কম্বল তাকে দুটা ভাগ করে, একটি ভাগ তার গায়ে জড়িয়েছে, আরেকটি ভাগ দিয়ে কোন রকম তার লজ্জাস্থান আর উরুগুলো ডেকেছে। এভাবে শূন্য হাতে, খালি হাতে সবকিছু মক্কায় ফেলে রেখে মদিনার দিকে রওনা হয়েছে। শত শত মাইল পাড়ি দিয়ে এক পর্যায়ে মসজিদে নববীতে গিয়ে আসহাবে সুফফার সাহাবীদের কাছে গিয়ে মিলিত হয়ে গেছে। যেই মূর্তিগুলার ইবাদত ছাড়ার জন্য আব্দুল উজ্জা তার জায়গা ছেড়েছে, জমি ছেড়েছে, বাড়িঘর ছেড়েছে, সবকিছু ছেড়ে দিয়েছে। আমাদের দেশে ফ্যাসিস্ট এক সরকার ছিল, যে সরকার এই মূর্তিগুলাকে প্রমোট করার জন্য প্রতিটা মুড়ে মুড়ে মূর্তি স্থাপন করেছিল, ঠিক কিনা বলে। কিন্তু আল্লাহর বান্দারা, রাসূলের সৈনিকেরা কয়েক ঘন্টার ব্যবধানে বাংলাদেশে যত মূর্তি আর ভাস্কর্য ছিল, যেগুলা হিন্দুদের উপাসনার জন্য ছিল না, শুধুমাত্র ফোকাস করার জন্য ছিল, সমস্ত মূর্তিগুলাকে ভেঙে, এমনকি সবচেয়ে বড় শয়তান শেখ মুজিবের মূর্তিটার গলায় রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে। আমার বাংলাদেশে আমার যুবক আর তরুণ ভাইয়েরা জীবিত থাকতে আমাদের চোখের সামনে যদি এই ফ্যাসিস্টের মূর্তি যদি আর পৃথিবীর কেউ স্থাপন করতে যায়, আমাদের বাজারে, আমাদের মোড়ে, আমাদের রিক্সাওয়ালা বাবার ট্যাক্সের টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আমার শ্রমিক বাবার ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা লুটপাট করে কেউ যদি এই ভাস্কর্য আর মূর্তি স্থাপন করতে যায়, তাহলে তাদের হাড় গুড় ভেঙে একদল তো দিল্লি যাওয়ার সুযোগ পেয়েছে, আর তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য, ঠিক কিনা বলেন। সম্মানিত হাজিরিন, এ আব্দুল উজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে সুফফার সাথীদের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ঘরের দরজা খুলে মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য প্রবেশ করলেন। যখন প্রবেশ করলেন, 20 বছরের টকবুকে সুন্দর এক তরুণ যুবক পরে আছে চেরা কম্বল, তার উরু পর্যন্ত ঢাকা আর সবটুকু খালি। রাসূলুল্লাহ বললেন, মান আনতা, হু আর ইউ? জিজ্ঞেস করলেন, তুমি কে? তাহলে তুমি কোথায় থেকে আসছো? মিন আইনা জিতা, তুমি কোথায় থেকে আসছো? আব্দুল উজ্জা বলল, হে আল্লাহর রাসূল, আমার বাড়িঘর, ক্ষেত খামার, জায়গা জমি, ঘোড়া ওট সব কিছু আমার ছিল, কিন্তু আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা সব রেখে দিয়েছে। রাসূলের কাছে বিস্তারিত বলার পর রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন। সেই যুবকের জন্য তিনি দোয়া করলেন আর বললেন যে, তুমি আসহাবে সুফফার সাথীদের সাথেই তুমি থাকো, যখন খাবারের ব্যবস্থা হবে তখন তুমি খাবার খাবে, আর পোশাকের ব্যবস্থা যখন হবে তখন তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে। তিনি থাকতে লাগলেন আসহাবে সুফফার সাথীদের সাথে। আসহাবে সুফফায় ওই সমস্ত সাহাবীরা থাকতেন যে সাহাবীদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না, তাদের কোনো বাড়িঘর ছিল না, রাসূলের দরবারে পড়ে থাকতেন, কোরআন এবং হাদিস শিখতেন। যদি খাবারের ব্যবস্থা হতো তখন তারা খেতেন। প্রচন্ড ক্ষুধায় যখন তারা ছটফট করতেন, রাসূলের চেহারা, তাহাজ্জুদের সময় যখন রাসূলুল্লাহ নামাজে বের হতেন, রাসূলের চেহারা মোবারক দেখে তাদের পেটের খিদা মিটে যেত। আব্দুল উজ্জা তাদের সাথে থাকছেন। যখন কোরআন তেলাওয়াত করে, স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করে না, চিল্লায়া চিল্লায়া জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে। সাহাবীদের নামাজে ডিস্টার্ব হয়। এক পর্যায়ে বিরক্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলো সাহাবায়ে কেরাম যে, আব্দুল উজ্জা তো অনেক জুড়ে জুড়ে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী ডেকে বলেন, আমার প্রিয় সাহাবারা, আব্দুল উজ্জার ব্যাপারে তোমরা কোনো কথা বলো না, কারণ আব্দুল উজ্জা ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, এমনকি তার পরনের লুঙ্গিটাও পর্যন্ত সে আনতে পারে নাই।
সুতরাং তাকে তোমরা আল্লাহর কোরআন জোরে জোরে তেলাওয়াত করতে দাও, তার যেভাবে মনে চায় উঁচু আওয়াজে তাকে কোরআন তেলাওয়াত করতে দাও। আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, যুবক ভাইদেরকে বিপদগামী করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল আগে আমাদের দেশে ছিল, তাদের খুব দাপট ছিল। যুবক ভাইদেরকে 500 টাকা গাঁজা খাওয়ার জন্য 500 টাকা পকেটে ঢুকিয়ে দিয়ে, সিগারেট খাওয়ার জন্য 1000 টাকা নোট ধরিয়ে দিয়ে, এক প্যাকেট বিরিয়ানি দিয়ে আল্লাহর দেওয়া যৌবন, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া শক্তি সামর্থ্য সবকিছু তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লাঠির মতো আমার যুবক ভাইদেরকে ব্যবহার করত। ঠিক কিনা বলেন? কিন্তু সেদিন বহু দূর হয়ে গেছে। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। আমার যুবক ভাইয়েরা, যে নবী যুবকদেরকে এত ভালোবাসতেন, যে নবী যুবকদেরকে এত মহাব্বত করতেন, সেই নবীর ইসলাম, সেই নবীর আনিত ধর্ম বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে যে আব্দুল উজ্জার মতো যদি আমাদের সম্পদ বিসর্জন দিতে হয়, যদি আমাদের পোশাক আশাক বিসর্জন দিতে হয়, যদি আমাদের মা বাবা আত্মীয় স্বজন সব বিসর্জন দিতে হয়, এমনকি আমার বুকে তাজা রক্তটুকু ঢেলে দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য কে কে প্রস্তুত আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত হাজিরিন, আমরা বলবো আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আমার সামনে কি সবাই বৃদ্ধ বাবাজিরা বসে আছে নাকি? যুবক ভাইয়েরা গো একটু দেখি। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। সম্মানিত হাজিরিন, আব্দুল উজ্জা এর কিছুদিন পর তাবুক যুদ্ধ শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের দিকে রওনা দিয়েছেন। তাবুক প্রান্তরে যখন তিনি যাবেন, সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তোমরা খরচ করো। কারণ মহান রব্বুল আলামিন সূরা নিসা 4th পারা পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 2 মহান রব্বুল আলামিন বলেছেন, والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। মহান রব্বুল আলামিন বলেন, যারা দরিদ্র এবং সচ্ছল উভয় অবস্থায় আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য খরচ করবে, মানুষের প্রতি রাগান্বিত হওয়ার পরেও, লোকদেরকে প্রতিশোধ নেওয়ার সামর্থ্য থাকার পরেও লোকদেরকে ক্ষমা করে দেবে, এই দুটা গুণ যারা অর্জন করতে পারে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। দুইটা গুণ, একটা গুণ সচ্ছল ও সচ্ছল অবস্থায় আল্লাহর জন্য দান করা, আরেকটা গুণ হলো মানুষের প্রতি রাগান্বিত হওয়ার পরেও ক্ষমা করে দেয়া। দুইটা গুণ যদি কেউ অর্জন করতে পারে, তাহলে আমাকে পৃথিবীর কেউ ভালোবাসবে বলে আমাকে বলে নাই, বরং আমাকে লাভ করবে স্বয়ং মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ যখন দানের কথা বললেন, সাহাবায়ে কেরাম যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তারা দান খায়রাত করতে শুরু করলেন। রাসূলুল্লাহ এক পর্যায়ে বললেন যে তোমরা একটা খেজুর দিয়ে হলেও, এমনকি অর্ধেকটা খেজুর দিয়ে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সাহাবায়ে কেরাম দান করতে শুরু করলেন। হযরতে ওমর উনার টোটাল সম্পদ থেকে অর্ধেক সম্পদ তিনি তাবুকের যুদ্ধে দান করে দিলেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে 900 উট দান করলেন, সাথে 40টি যুদ্ধের ঘোড়া, 40,000 স্বর্ণ মুদ্রা তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার বাড়িতে আর কিছুই রাখলেন না, টোটাল যত সম্পদ ছিল সমস্ত সম্পদ তিনি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দান করে দিলেন। মা বোনেরা,
কানের দুল, গলার হার, হাতের চুড়ি, হাতের বালা পর্যন্ত কুলে কুলে রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের রেখে দিতে শুরু করে দিল। লোকজন প্রাণ ভরে, সাহাবায়ে কেরাম প্রাণ ভরে রাসূলকে দান করলেন। রাসূলুল্লাহ তাবুক প্রান্তরে রওনা দিয়েছেন। আব্দুল উজ্জা এসে উপস্থিত। রাসূলুল্লাহ ইতিমধ্যে আব্দুল উজ্জার নাম পরিবর্তন করে রাখলেন। তোমার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাতাইন।